Audio গুড Jungle. মর্নিং ফ্রেন্ডস, আমার সকল বন্ধুদের জানে মনিকা রান্নাঘরে স্বাগত। কেমন আছো? Audio Jungle. এই গরমে কেমন আছো আমাকে একটু তোমরা জানিও। তবে আমারও অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড গরম, তার মধ্যে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে সেই তাড়াহুড়ো। সকালবেলা উঠেই তো রান্না প্রথমেই বসিয়ে দিয়েছি। আর আজকে জানো ডাল করেছি, আর তোমার মাছের ডিম আমি দেখো তা বেসন দিয়ে আর লবণ দিয়ে একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে না আমি যেটা করব সেটা হচ্ছে বড় বড় করে একটু বড়া করব। এই তরকারিটা না খেতে ভীষণ ভালো লাগে। আমার দিদি কদিন আগে আমাকে এই রান্নাটা করে দিয়েছিল। আমার মেয়ে এত ভালো খেয়েছে, আমাকে বলল যে মা আমাকে এইটা একদিন আমাদের করবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই করে দেব। আর সত্যি কথা বলতে একটা রুই মাছ এনেছিলাম বড়, তার মধ্যে ডিমটা ছিল। আর সেই ডিমটা দিয়ে আমি ফটাফট করে মেয়ের জন্য তৈরি করে দিলাম। না 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 না, শুধু মেয়ে না, আমার বড় কিন্তু খেয়েছে, ছেলেও খেয়েছে, আমরা সবাই খেয়েছি। তবে একটু বড়া ফড়াগুলো না আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আমার বর আবার মাছের ডিম দিয়ে অন্য রকমের তরকারি খেতে ভালোবাসে, সেটা আমি সবসময়ই করি। এটা আমি আগেও একবার করেছিলাম, আবার একবার করলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। কিন্তু যাই হোক, আমার বর ভালোবাসে না বলে খুব একটা করি না, কিন্তু মেয়ের যেহেতু ভালো লেগেছে সবার কথাই তো রাখতে হবে। এবারে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে দেখো কড়াইয়ের মধ্যে আলু আমি ছেড়ে দিলাম। আলু ছেড়ে দিই অবশ্যই, কিন্তু আগে আমি জিরা সম্বাদ দিয়ে নিয়েছিলি। আর আলুটা এবারে ভালোভাবে নাড়াচাড়া করে না ভাজতে হবে। আর এইদিকে ডালটাও ততক্ষণে ফুটছে, প্রায় ডালটা হওয়ার মুখে। ততক্ষণে আমি একটুখানি আলুটা ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, মানে নেড়ে নিচ্ছি আর কি। এবারে ভালোভাবে একটু ভাজতে হবে। আলুটা দেখবে একটু ভাজা ভাজা করলে না সেটা খেতেও ভীষণ ভালো লাগে। আর দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ, আদা আর রসুন এগুলো মিলে আমি দিয়েছি। এবার সঙ্গে একটু হলুদ দিলাম। আর ওটা বেটেছিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। একটু আগেই বলেছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্য দিই, সেই জন্য আবার দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করব সব শুদ্ধ। লবণটা তো দিতেই হবে, বলো ঝোল তো একটু রাখতে হবে, তার জন্য লবণ দিতে হবে অবশ্যই স্বাদ মতো। যে যেরকম লবণ খায় সেই অনুযায়ী দিতে হবে। এবারে আমি ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। এইবারে আমি সেটাকে মানে আলুটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি টমেটো পেস্ট করেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। টমেটো পেস্টটা করলে ঝোলের রঙটাও সুন্দর হয়, আর ঝোলটা একটু ঘনও হয়, আর খেতেও জানি ভীষণ ভালো লাগে। তাই আমি সবসময় না টমেটো পেস্ট করে দেওয়াটাই পছন্দ করি, কেটে আমি দিই না। পুরো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিচ্ছি। এবার ফুটবে, ফোটার পরে আমি তার মধ্যেই অবশ্যই ভালোভাবে আলুগুলো সেদ্ধ হলে বড়াগুলো ছেড়ে দেবো। বাস, এবার একটু গরম মশলা দিয়ে তারপরে টপ করে নামিয়ে খেয়ে নেবে। আর এখানে গাছগুলো আমি সুন্দরভাবে পরিচর্যা করছি। বারান্দাটা এতটা নোংরা হয় না, যার জন্য আমাকে এটা রোজই ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর আজকে একটা সুযোগ পেয়েছি জানো, বারান্দার বাইরের গ্রিলটাকে আমি খুলে দিয়েছিলাম, দরজাটাকে। এবার সেখানে একটু গাছগুলোর মধ্যে একটু রোদ দিয়েছিলাম। রোদ ছাড়া না গাছগুলো মনে হচ্ছে জানি পাতা ঝরে যাচ্ছে। আমি সেই জন্য আমার ছেলেকে বললাম একটু রোদে দেও। কিছু গাছ ঘরে দিয়েছিলাম, আবার কিছু গাছ, কয়েকটা গাছ বাইরের রোদে দিয়েছিলাম। এরমভাবেই আমি প্রত্যেকটা দিনই করব। এদিকে সকালের টিফিনটা আমরা খেয়ে নিচ্ছি, আমি আর আমার ছেলে টপাটপ করে।
কারণ আমরা আবার ডাল আলু সেদ্ধ দিয়ে সকালের টিফিনটা খাচ্ছি। রুটি খেতে খুব ইচ্ছা করে যেন, কিন্তু কি করব, হাতের যা অবস্থা, কিছুদিন আগে অপারেশন হলো তো সেই জন্য করতে পারি না, তাই ভাতটাই খেতে হয়। আর দেখো সন্ধ্যাবেলা এত সুন্দর আকাশটা লাগছিল, জানি মেঘগুলো জানি পাশ দিয়ে রূপালি বর্ডার দেওয়া, এত সুন্দর লাগছিল। পাশ আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের দেখানোর জন্য। সব কিছুই তো তোমাদের কাছে শেয়ার করি, সেই জন্যই আমি ভাবলাম না আমার বন্ধুদের দেখাই যে কেরম লাগছে। এই দেখো, এটা ঠিক রাত্রেবেলার ছবি। ঠিক উল্টো দিকে যেটা দেখতে পাচ্ছ কমলা আর সাদা আলো, এটা না একটা মন্দির। আমার জানলা থেকে মন্দিরটা দেখা যায়। মন্দিরটার মুখ আর আমার জানলার মুখ পুরো মুখোমুখি। দুর্গাপুজো এখানে হয়। তবে জানো, এই বছরে আমার দুর্গাপুজো এইখানে ঘরের জানলা দিয়েই আমি দুর্গা প্রতিমাকে দেখতে পাবো। ভীষণ ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমার ফ্ল্যাটের ঠিক সঙ্গেই লাগানো আছে একটা শীতলা কালীর মন্দির। সে রোজ একেবারে সকাল বিকাল দুবেলাতেই ঢাকের আওয়াজ শুনতে পাই, ভীষণ ভালো লাগে। এখানে আমিও সঙ্গে 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 ঠাকুরকে দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ঠাকুরকে দিতে এটা কিন্তু অবশ্যই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি। সন্ধ্যাবেলাও কিন্তু আমি ঠাকুরকে একবার খেতে দিই, কারণ হচ্ছে আমার দেখো আমরা তো সবসময় খাই, আমাদের ঘরে ঠাকুরও কিন্তু 3 বেলায় খায়। এই যে বিচ্ছু নাম্বার 1, আমার পাশের ফ্ল্যাটে বিচ্ছু নাম্বার 1 এসে গেছে। এত দুষ্টু যে লাফালাফি করছে, মোবাইলটা দেখছে আর নাচানাচি করছে। এত নাচ, আবার কি এবার যেই দেখেছে আমরা ভিডিও করছি অমনি আবার বিচ্ছু দৌড়ে পালিয়েছে। কিন্তু সব কিছুই আমরা ক্যামেরাবন্দি করে নিয়েছি। এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এত দুষ্টু। তবে বাচ্চা কাচ্চা একটু দুষ্টু হলেই ভালো লাগে, দুষ্টামি করবে, এটাই তো বাচ্চাদের স্বাভাবিক। জানো, আমার ছেলে যখন ছোটোবেলায় এরকম দুষ্টামি করতো, আমি একবার ডাক্তারকে বলেছিলাম, ডাক্তারবাবু ও ভীষণ দৌড়াদৌড়ি লাফালাফি করে। হ্যাঁ, তা আমাকে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে বললো বাচ্চা দুষ্টামি করবে না, কে করবে? আমার ছেলেকে চেনা ডাক্তার ছিলেন। আমার ছেলেকে সঙ্গে সঙ্গে একটু আদর করে বলল, মাকে বেশি বেশি করে ডিস্টার্ব করবি, যাতে মা কোনো কাজই না করতে পারে। সত্যি মনে পড়ে সেই ডাক্তার কাকার কথা। আসলে ডাক্তার কাকা মানে উনি আমাদের ফ্যামিলি ডাক্তার ছিল। আমার শ্বশুর মশাইয়ের খুব ভালো বন্ধু ছিলেন উনি। আর এতটাই ভালো না, বাচ্চাকে এত ভালোবাসতো। চলে যায়, কিন্তু সেই পুরনো কথাগুলো না কোনো দিন ভোলা যায় না। সত্যি সেই সব দিন আরও ফিরে আসবে না। আমার ভিডিওটা কেমন লাগলো